তৈলারদ্বীপ সেতুর টুল প্রত্যাহারের দাবিতে ছাত্র সংগঠন বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন STV বাংলা, সঙ্গে থাকুন। আনোয়ারা বাঁশখালীর সীমানায় সাঙ্গু নদীর উপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টুল প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র সংগঠন বাঁশখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গতকাল 5 মে রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে SR হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অবিলম্বে সেতুটির টুল প্রত্যাহারের দাবি জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ এবং সঞ্চালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ওকান উদ্দিন সাকিব। বক্তব্যে আব্দুল ওয়াহেদ বলেন, বাঁশখালীর মাঝ বরাবর বয়ে চলা একমাত্র প্রধান সড়ক PAB সড়ক নামে পরিচিত, যা কর্ণফুলী টানেল হয়ে পটিয়া আনোয়ারা বাঁশখালী হয়ে পেকুয়া কক্সবাজারের সাথে মিলিত হয়েছে। কর্ণফুলী টানেল হয়ে কক্সবাজার যাওয়ার জন্য রাস্তা ব্যবহারের দূরত্ব এবং সময় অনেকটাই কমিয়ে দেয়। কিন্তু পরিতাপের বিষয় এই যে সড়কের প্রবেশপথে সাঙ্গু নদীর উপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর অনিয়ন্ত্রিত টুল আদায় বাঁশখালী তথা চট্টগ্রাম ব্যবহারকারীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাঁশখালী সাঙ্গু নদীর উপর সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মিত হয়েছে তৈলারদ্বীপ সেতু। 2001 সালের 17 জানুয়ারি এই সেতু নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 32 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয়। উদ্বোধনের পর 2007 সাল থেকে দীর্ঘ 17 বছর ধরে টুল আদায় করা হচ্ছে। 3 বছরের ইজারায় দিয়েই যেখানে নির্মাণ ব্যয় উঠে যায়, সেখানে দীর্ঘ 17 বছর ধরে টুল আদায় সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের অধিকার পরিপন্থী। শেখ হাসিনা প্রায় 32 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয় এবং 2007 সাল থেকে দীর্ঘ 17 বছর ধরে টুল আদায় করা হচ্ছে। 3 বছরের ইজারা দিয়ে যেখানে নির্মাণ ব্যয় উঠে যায়, সেখানে দীর্ঘ 17 বছর ধরে টোল আদায় সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের অধিকার। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাঁশখালীর আপামর জনসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তৈলারদ্বীপ সেতুর এই অন্যায্য ও বৈষম্যমূলক টুল প্রত্যাহারের বিনীত অনুরোধ জানানো হয়েছে। তৈলারদ্বীপ সেতু আমাদের করের টাকায় নির্মিত, তথাপি আমরা এই সেতুর প্রকৃত সুফল হতে বঞ্চিত। একদিকে পাহাড় ও অন্যদিকে সমুদ্র ঘেরা অপরূপ সৌন্দর্যে ভরা বাঁশখালীতে আছে নান্দনিক ইকো পার্ক, চা বাগান ও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। কিন্তু টোলের কারণে যাতায়াত খরচ বৃদ্ধির ফলে দর্শনার্থীরা বরাবরের মতোই নিরুৎসাহিত হচ্ছে। কৌশলগত দিক থেকে বাঁশখালী বঙ্গোপসাগরের খুবই সন্নিকটে অবস্থিত হওয়ায় সমুদ্র বাণিজ্য ও শিল্প উন্নয়নের ক্ষেত্রে এর অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই টোলের কারণে এই বিশাল সম্ভাবনা প্রবলভাবে মুক্ত করে পড়েছে। বাঁশখালী অঞ্চলটি তার উর্বর কৃষি জমির জন্য পরিচিত, যা স্থানীয় চাহিদার চেয়ে বেশি পরিমাণে নানা ধরনের সবজি উৎপাদন করে। উদ্বৃত্ত কৃষিজাত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সহজেই সরবরাহ করতে পারে না এই টোলের কারণে। সেতুর টোলের কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। টোল পরিহার করা হলে উদ্বৃত্ত কৃষিজাত পণ্য বাজারে বর্ধিত প্রবেশাধিকারের ফলে বাঁশখালীর কৃষকদের আয় প্রত্যাশার চেয়েও বৃদ্ধি পাবে এবং তাদের জীবিকায় সার্বিক প্রভাব ফেলবে। বাংলাদেশ টোল নীতিমালা 2014-এ টোল প্লাজার কথা উল্লেখ রয়েছে। টোল আদায়ের জন্য টোল সরঞ্জামাদি, টোল স্থাপনা, সফটওয়্যার, IT যন্ত্রপাতি ইত্যাদির কথা উল্লেখ থাকলেও এর কোনো নজির তৈলারদ্বীপ সেতুর ইজারাদার রাখেনি। বরং রাস্তায় দাঁড়িয়ে হাতের ইশারায় গাড়ি দাঁড় করিয়ে টোল আদায় করা হয়। এই অপেশাদার আচরণের কারণে দীর্ঘ জ্যাম লেগেই থাকে। বিগত 26 জানুয়ারি পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুসের ছোট ভাই মহিউদ্দিন, একজন CNG চালক এবং দেলোয়ার নামের একজন গুরুতর আহত হয় এবং বিগত মাসের আগে বাসের সাথে CNGর মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যুর ভিডিও দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের যে কোনো সেতু দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলে কোনো টোল আদায় করতে হয় না, কিন্তু এটাই একমাত্র সেতু যেখানে মোটরসাইকেল থেকে টোল আদায় করতে হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের হিসেব মতে এই সেতু দিয়ে দৈনিক 4 থেকে 5,000 ট্যাক্সি, 2 থেকে 300 বাস এবং 2 থেকে 300 পরিবহন ট্রাক যাতায়াত করে। যদি গড়ে 5,000 গাড়ি হিসেব করা হয়, প্রতি গাড়িতে 10 জন যাত্রী এবং প্রতিজনের টোল আদায়ে 5 মিনিট করে সময় নষ্ট হলে তবে জাতীয় ক্ষতির পরিমাণ
2,50,000 মিনিট বা 4,167 ঘন্টা। প্রতি ঘন্টা 150 টাকা হিসেব করলে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 6,25,050 টাকা। প্রতি গাড়িতে 200 মিলি অতিরিক্ত জ্বালানি অপচয় হলে 5,000 গাড়িতে 50 লক্ষ মিলি বা 5,000 লিটার অতিরিক্ত জ্বালানির অপচয় হয়। প্রতি লিটার 100 টাকা হলে জ্বালানি বাবদ মোট ক্ষতি 5 লক্ষ টাকা। প্রতি শিফটে 5 জন কর্মচারী হলে 3 শিফটে কর্মচারী আছে 15 জন। প্রতি জনের মজুরি 800 টাকা হলে 15 জনের মজুরি 12,000 টাকা। দৈনিক সর্বমোট আর্থিক ক্ষতিটা